আসসালামু আলাইকুম। অনুপাতের এই পর্বে থাকবে একই নিয়মের 6টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা, যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষা কত সালে আসছে। এখানে 7 নম্বরে দেওয়া আছে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এই সোনার গহনার ওজন হচ্ছে 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত হচ্ছে 3:1। এই যে 3:1, এটা হচ্ছে সোনার পরিমাণ, এটা হচ্ছে তামার পরিমাণ। তাহলে ভাগ টোটাল কয়টা? 4টা। তাহলে টোটাল পরিমাণ হচ্ছে 16 গ্রাম। এই যে 16 গ্রামকে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব, তাহলে বের হয়ে যাবে প্রতি ভাগে কত করে পড়ে? 4 করে। তাহলে এই 4 দ্বারা এই 3কে গুণ দিলে 12, আর 4 দ্বারা 1কে গুণ করে দিলে 4। তাহলে আমরা বলতে পারবো ওই সোনার গহনায় সোনার পরিমাণ 12 গ্রাম আর তামার পরিমাণ 4 গ্রাম। এখন আমাদের প্রশ্ন করছে এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে। তাহলে সোনার পরিমাণ এইটা, সোনার এইটার সাথে কত গ্রাম সোনা মিশাইতে হবে আমরা জানি না। তাহলে আমরা ধরে নিলাম এটার সাথে x পরিমাণ সোনা মিশাইতে হবে, তখন তার অনুপাত কত হবে? তাহলে এখন অনুপাত আছে 12:4, আর তখন অনুপাত হবে এই যে 12 + x অনুপাত 4। তা অনুপাত মানে ভাগ, এই যে ভাগ দিয়ে দিলাম, সমান শর্ত মতে 4:1। আর গুণ করব, এই 1 দ্বারা গুণ করলে 12 + x, আর 4 × 4 = 16, x = 4। তাহলে এভাবে এই যে 7 নম্বর যেভাবে করছি, এভাবে এটার মতো আরও 5টা অঙ্ক আছে একই নিয়মের। তাহলে x এর মান যেহেতু 4, তাহলে বলতে পারবো যে ওই গহনায় আরও 4 গ্রাম সোনা মিশালে, এখানে বলছে কি পরিমাণ সোনা মেশালে, সোনার কথা বলছে, এই জন্য আমরা সোনার যে পরিমাণ তার সাথে x প্লাস করে দেব, তারপর অনুপাত লিখে দেব। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4। এখানে 8 নম্বরটাও একই নিয়মের। 8 নম্বর বলছে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত। তাহলে টোটাল কিন্তু 60, এটা অনুপাত হচ্ছে 7:3। তাহলে অনুপাত দুইটার যোগফল কত? 10। এই 10 দ্বারা আমরা এটাকে ভাগ করলে প্রতি ভাগে কত করে বের হয়ে যাবে। তাহলে ভাগ করলে যে রেজাল্ট আসবে সেটা দিয়ে এটার গুণ দিয়ে দেবো 6×7=42, আর এটার গুণ দিয়ে দেবো 3×6=18। তাহলে আমরা বলতে পারবো 60 লিটার যে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ আছে, তাতে এই যে 42, প্রথমে বলছে কেরোসিন, এই জন্য এটা হচ্ছে কেরোসিন, আর এটা হচ্ছে পেট্রোল। ওকে, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশাবে কিন্তু পেট্রোল। তাহলে অনুপাত হবে 3:7। আগে বলছে কেরোসিনের কথা, পরে বলছে পেট্রোলের কথা। তাহলে কেরোসিনের সাথে মিশাবে না, তাহলে কেরোসিন 42 থাকবে। আর কি পরিমাণ পেট্রোল মিশাবে? পেট্রোলের সাথে x প্লাস হয়ে যাবে। তাহলে এই যে 42:18 + x, আমরা ধরে নিলাম যে পেট্রোলের পরিমাণ মিশাতে হবে x। তাহলে যেহেতু আমাদের এখানে বলছে কেরোসিন ও পেট্রোল, আগে বলছে কেরোসিন, এই জন্য কেরোসিন উপরে যাবে ভাগ পেট্রোল। এরপর বলছে আমাদের যে অনুপাত হবে 3:7। তাহলে উপরে 3, নিচে 7 দিয়ে দেবো। যেহেতু আমরা x এর মান বের করব, তো এই 3 দ্বারা এইটাকে আগে গুণ করব। 3 দ্বারা 18 গুণ করলে 3×18 = 54, 3x, আর 7 দ্বারা এটার গুণ করব, 7 × 2 = 14, আর থেকে 1, 4 × 7 = 28, আর 1 29, 294। এরপরে 3x সমান এই 294 থেকে মাইনাস হয়ে যাবে 54। আমরা এটা মাইনাস করে দেব, এই যে 294 - 54। তো মাইনাস করার পরে 4 4 মিলে গেছে 0, 5 আছে কত? 9 4, আর এই যে 240। তো এখানে 3x = 240। তাহলে x সমান কত আসবে? এই যে 3 দ্বারা এটার ভাগ করে দেব, 3×8 = 24, তাহলে x এর মান 80। তাহলে বলতে পারবো এই x, যেহেতু x পরিমাণ মিশাবে, তাহলে 80 লিটার যদি পেট্রোল মিশানো হয়, তাহলে তাদের অনুপাত হবে 3:7। এখানে সঠিক উত্তর হচ্ছে খ। দেখুন 9 নাম্বারও সেম। এখন আর এটা করা লাগবে না, কারণ এখন এই যে দুইটা করাইছি, এখন এটা আপনারাই পারবেন। কারণ 9 নম্বরে দেখুন, 9 নম্বরে দেওয়া আছে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। তার মানে অনুপাতের যোগফল হচ্ছে 3। 3 দ্বারা এটা ভাগ করে দেব, ভাগ দিলে প্রতি ভাগে পড়বে 20। তাহলে যদি 2:1, এটা হবে 40, এটা হয়ে যাবে 20 পরিমাণ।
কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে কমলার রস মিশাবে, তাহলে এইটা হচ্ছে কমলা কি পরিমাণ বৃদ্ধি করবে, তার মানে 40 ভাগ এই যে 20 + 1 সমান অনুপাত হবে 1:2। একদম এই যে কিছুক্ষণ আগে এই যে এর আগে আমরা যে 7 নম্বর 8 নম্বর করাইছি সেম এটার মতো। তাহলে এটা দ্বারা গুণ দিলে হবে 20 + 1 সমান 80, 1 সমান 60। এই যে বের হয়ে গেছে সঠিক উত্তর 60। গ নম্বর হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর একদম সেম, 35 লিটার অকটেন ও পেট্রোল। দেখুন 35 অনুপাতের যোগফল 4 আর 3 7, এই যে 4:3, তাহলে 7 দ্বারা ভাগ করে দিলাম, প্রতি ভাগে পরে 5, এই 5 দ্বারা এর গুণ করি 20 15। এখানে অকটেন ও পেট্রোল, তো এটা হচ্ছে অকটেন, এটা হচ্ছে কিন্তু পেট্রোল, অকটেন আর এটা হচ্ছে পেট্রোল। ওকে ফাইন। তো এতে আর কত অকটেন মিশালে, তাহলে অকটেন যেহেতু প্রথম, তাহলে প্রথমটার সাথে মিশাবো, তার মানে 20 + x / 15 সমান অনুপাত হবে 4/5। তাই এটা আমরা আর গুণ করে দেবো, যেহেতু x এর মান বের করবো, এটা আগে গুণ করি। 5 × 20 = 100 + 5x সমান 4 × 15 = 60। তো 5x সমান এইখানে এই পাশে আছে আমাদের 60। তাহলে আমাদের অনুপাত হচ্ছে যেহেতু 4:5, হ্যাঁ ঠিক আছে, তো 60 বিয়োগ হয়ে যাবে 100। এখানে আমাদের একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে এইখানে বলছে 35 লিটার অকটেন ও পেট্রোল মিশ্রণে। এই কথাটা বললেও আমাদের এই অনুপাতের কথাটা কি বলছে, পেট্রোল ও অকটেনের অনুপাত, এরকম একটা ব্যতিক্রম দেয়, পেট্রোল ও অকটেনের অনুপাত এইটা, তার মানে এইটা হচ্ছে পেট্রোল আর এটা হচ্ছে অকটেন। তো তাহলে আমাদের এটা কিন্তু এইভাবে করা যাবে না, কারণ আমাদের যেহেতু বলছে এতে আর কত অকটেন মিশালে, অকটেন যেহেতু এইটার সাথে মিক্সড করব, তাহলে এই যে 20 এই যে 15 + x সমান 4/5, 4 দ্বারা গুণ করলে 4x + 4 × 15 = 60 ইকুয়াল 5 × 20 এই যে 100, 4x সমান 40, 60 বেশ গেলে মাইনাস হয়ে যাবে, x সমান 10। তাহলে 10 লিটার মিশালে আমাদের এখানে বুঝতে হবে যে কোনটা আগের অনুপাত, মানে এই যে পেট্রোল যেহেতু আগে কথা বলছে, পেট্রোলের অনুপাত আগে আর অকটেনের অনুপাত পরে, এই জন্য এটা হচ্ছে পেট্রোল, এটা হচ্ছে অকটেন। আমাদের বলছে কতটুকু অকটেন মিশাবো, এই জন্য অকটেনের সাথে x প্লাস হয়ে যাবে, তাহলে পেট্রোল = এই যে ভাগ মানে অনুপাত /2। 11 নম্বর একদম সেম, একটি সোনার গহনার ওজন এত গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত দেওয়া আছে, কি পরিমাণ সোনা মিশালে। যেহেতু সোনার কথা আগে বলছে, তাহলে এই যে আগেরটার সাথে আমরা x প্লাস করে দেব, তারপরে এই এতক্ষণ যে অঙ্কগুলো করেছি এটার মধ্যে একদম সেম 11 নম্বর। 12 নম্বর অঙ্কটাও সেম, 70 লিটার অকটেন পেট্রোল মিশ্রণে। এইখানে বলছে পেট্রোল ও অকটেনের অনুপাত। আচ্ছা, এই কথাটার দিকে নজর দিতে হবে। এইখানে বলছে অকটেন পেট্রোল, এটা উল্টা, বাট এইটা কিন্তু সঠিক। এই যে পেট্রোল ও অকটেনের অনুপাত, তার মানে এইটা কিন্তু পেট্রোল, এটা হচ্ছে অকটেন। এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে, তাহলে অকটেন কিন্তু এইটার সাথে আমরা মিক্সড করব। তাহলে 5 আর 2 7, 7 দ্বারা এটা ভাগ দেব, 10 করে পড়বে, 10 দ্বারা এটা গুণ করবো 50, এটা 20। তাহলে আমাদের যেহেতু বলছে কতটুকু অকটেন মিশাবো, তাহলে আসবে 50, এটা মুখে মুখে করা যায়, 50 ভাগ এই যে 20 + x সমান অনুপাত কত হবে 2/1, তারপর আর গুণ করে দেব, 40 + 2x = 50, তাহলে 2x সমান 10, x সমান 5, তাহলে সঠিক উত্তর হচ্ছে 5। এভাবে মুখে মুখে করা যায়। আমরা যে 7 8 9 নম্বর যেভাবে করছি সেমভাবে, কিন্তু বুঝতে হবে কোনটা আগে পরে, যে পেট্রোল অকটেন অনুপাত আবারও বললাম, তাহলে কোনটা কার অনুপাত সেটা আগে বুঝতে হবে। এই ছিল আমাদের একই নিয়মের 6টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা।